Good morning, everyone. Welcome to my class. Today I will discuss about digitalization and translation. Okay? What's our lesson today? What will we study today? We will study today digitalization and punctuation. Everybody? So today we are going to study about digitalization and punctuation. Digitalization and punctuation. আজকে আমরা ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কস কোথায় ক্যাপিটালাইজ করতে হয়, কোথায় শব্দের অক্ষরকে বড় করতে হয়, কোথায় জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়, সেটা আজকে আমরা শিখব। তো ফার্স্ট অফ অল লেট আস নো পাংচুয়েশন মার্কস। চলো আমরা প্রথমে জেনে নিই পাংচুয়েশন মার্কস গুলো কি কি। নাম্বার 1 পিরিয়ড or full stop. Purobiroti চিহ্ন, কমা, এটা হচ্ছে কমা। 3 নাম্বার হচ্ছে কোশ্চেন মার্ক, অথবা এটাকে আরেকটা নাম বলা যায়, সেটা হচ্ছে প্রশ্ন ইন্টারোগেশন। এই যে প্রশ্নের শেষে যে আমরা ব্যবহার করি সেটা। নাম্বার 4 এক্সক্লেমেশন মার্ক, এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যবোধক বাক্যের শেষে বা শব্দের শেষে আমরা এই আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করি। কোলন, এই যে দুটো কথা, এটাকে কি বলে? কোলন। নাম্বার 6 এটা হচ্ছে সেমিকোলন। দেখেছো? সেমিকোলন। তারপর হচ্ছে হাইফেন, ছোট করে লেখা, যৌগিক নাম গঠন করার জন্য, যৌগিক বিশেষ্য গঠন করার জন্য এই হাইফেন ব্যবহার করা হয়। এটা হচ্ছে হাইফেন হচ্ছে আকৃতিতে একটু বড় হবে, ঠিক আছে? নাম্বার 9 বুকমার্কস, এটা হচ্ছে ইনভার্টেড কর্মা বলো অথবা ইন্টারনাল। বুকমার্কস অর্থাৎ বক্তার কথাকে সরাসরি প্রকাশ করার জন্য, ঠিক আছে, উপরে যদি শিঙের মতো, ঠিক আছে, উঁচু করে শিং উপরে দেওয়া হয়, সেটাকে ইনভার্টেড কমা বলা হয়। ব্র্যাকেটস, ব্র্যাকেটস তো আমরা সবাই চিনি, ম্যাথমেটিক্সে অনেক বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে কোনো কিছুকে বিশদভাবে ব্যাখ্যা করতে হলে ব্র্যাকেট দিয়ে সে বর্তনীর মাধ্যমে বর্তনী বলে বর্তনী ব্র্যাকেট। আর অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে লোপ চিহ্ন। অ্যাপোস্ট্রফি অর্থাৎ বর্ণ যদি বাদ পড়ে, সেই বাদ পড়ার পরিবর্তে আমরা এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা ব্যবহার করি। তাহলে আবারও নামগুলো আমরা বলছি, সরাসরি একবার বলে যাই। প্রথমে হচ্ছে ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোলন,